পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত নির্লজ্জ একটা মানে মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্যটা দিয়েছেন, আমার তো মনে হচ্ছে উনি তো রিজাইন দেবেন না, ওনাকে তাড়ানো উচিত। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি 2021 সালে স্লোগান দিয়েছিলেন বাংলা বাংলার মেয়েকে চায়, সেই মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল থেকে ভয় পান। রাজভবনে যেতে উনার ভয় লাগে। উনার অফিসিয়াল কোর্ট আছে, উনি বয়ান দিয়েছেন যে উনার তো ভয়, আমার তো বাবা ভয় লাগে রাজ্যপালের রাজভবনে যেতে। আর সেই মুখ্যমন্ত্রী বাংলার মেয়েগুলোকে বলছেন, বাংলা মাদেরকে বলছেন যে মহিলারা রাত্রিবেলা কেন বেরোচ্ছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছাড়া এটা কথাটা কেউ বলতে পারে? প্রথমে মিথ্যা কথা বলেন 12:30টার সময় বেরিয়েছে। দ্বিতীয় মিথ্যা কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে। রেপটা প্রাইভেট কলেজ হোক, সরকারি কলেজ হোক, সবটাই বাংলায় আছে। কলেজের মধ্যে রেপ হয়নি, রেপ হয়েছে বাইরে। তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মেয়েটা 8:30টার সময় বেরিয়েছে। আর বাংলায় এমনি চাকরি নেই। আজকে স্টুডেন্ট, আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আজকে আইটি স্টুডেন্ট, আজকে মেডিকেল স্টুডেন্ট, এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা, এটা মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রীর কাজ হলো ল এন্ড অর্ডার দেখা। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন। আজকে জেহাদিরা যেরকম কামদুনিতে যেভাবে রেপ করেছিল, মমতা সিআইডি পাঠিয়ে 16 জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সাজা থেকে বের করে দিল, যেহেতু জেহাদি আছে, অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে আছে। আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে।